গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জেনারেল নলেজ, ইতিহাস থেকে 5টি প্রশ্ন ও উত্তর। তোমরা সবাই মন দিয়ে ভিডিও দেখবে। যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। আর যারা আমার পুরনো ভিডিওগুলি এখনও দেখোনি, তোমরা আমার ভিডিওগুলো দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালনী, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালচারী, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে জে.বি. কৃপালনী। জে.বি. কৃপালনী ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। গান্ধীজির লবণ সত্যাগ্রহতে তিনি অংশগ্রহণ করেছিলেন। 1946 থেকে 1947 সালে ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ছিলেন। সভাপতি থাকাকালীন তিনি আবুল হাসিম ও শরৎ বসুর সংযুক্ত বাংলার প্রস্তাব প্রত্যাখ্যান এবং বাংলা ও পাঞ্জাবের বিভাজনে সায় দিয়েছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনের তালিকা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এদিকে সাল, স্থান আর সভাপতির নাম লেখা আছে। 1885 সালে বোম্বাইয়ের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1886 সাল কলকাতা, দাদাভাই নৌরোজি। 1905 বেনারস, গোপালকৃষ্ণ গোখলে। 1906 কলকাতা, দাদাভাই নৌরোজি। 1907 সুরাট, রাসবিহারী ঘোষ। 1928 কলকাতা, মতিলাল নেহেরু। 1929 লাহোর, জওহরলাল নেহেরু। 1930 লাহোর, জওহরলাল নেহেরু। 1934 বোম্বাই, রমেশ প্রসাদ। 1938 হরিপুরা, সুভাষচন্দ্র বসু। 1939 ত্রিপুরা, সুভাষচন্দ্র বসু। 1940 রামগড়, আবুল কালাম আজাদ। 1946 মিরাট, জে.বি. কৃপালিনী। 1947 দিল্লি, রাজেন্দ্র প্রসাদ। এর পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং। উপরের কোনোটিই সঠিক নয়। সঠিক উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিংকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাহিনী তৈরি করা হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন? গিয়াসউদ্দিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক। এদের কোনোটিই সঠিক নয়। সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক 1329 থেকে 30 সালে টোকেন মুদ্রার প্রচলন করেন, যাতে পিতল ও তামার মুদ্রার সমান মূল্য হয় রৌপ্য মুদ্রার অনুরূপ। তিনি এই মুদ্রা কার্যকরী করতে কোনো পদক্ষেপ না করাতে তার ব্যর্থতায় পর্যবসিত হয়। প্রতিটি ঘরে তামা ও পিতলের মুদ্রা তৈরি শুরু হওয়ার ফলে রাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়েছিল। এর পরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, মহাদেব গোবিন্দ রানাডে, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। 1918 সালে গোখলে মাই গুরু নামক এর প্রবন্ধে গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলেকেই তার রাজনৈতিক গুরু হিসেবে স্বীকার করেন। ভারতবর্ষ সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য গোখলের পরামর্শে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর গান্ধীজি সমগ্র দেশ পরিভ্রমণ করেছিলেন। এই ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, মরলে মিন্টো সংস্কার কত সালে হয়? 1911 সালে, 1909 সালে, 1907 সালে, 1919 সালে। সঠিক উত্তর হবে 1909 সালে। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনাধীনে থাকার সময় যে সকল সাংবিধানিক সংস্কার করা হয়েছিল, মরলে মিন্টো সংস্কার ছিল তার মধ্যে উল্লেখযোগ্য। এই সংস্কার দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 নামেও পরিচিত। এই সংস্কার আইন অনুযায়ী ভারতে নির্দিষ্ট কিছু সরকারি কাজে ভারতীয়দের যোগদানের বিষয়ে ছাড় দেওয়া হয়। ঠিক আছে, আজকে এইটুকুই। এর পরের নেক্সট ভিডিওতে আমি আরও 5টা প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।